সূরার প্রথমে কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বাবরকতময় জাত তিনি, বাবরকতময় জাত তিনি। বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে বাদশাহী। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, আসমানের দিকে তাকান, জমিনের দিকে তাকাইয়া দেখো, আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু দেখা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুকাতের বাইরে কোনো কিছু দেখা যাবে না। দেখা যাবে ভাই? আকাশের দিকে তাকাইবেন, এই সময় আকাশ ফরকাল, আকাশের মাঝে তারকা রাশিগুলো পাওয়া যাবে। পাওয়া যাবে না ভাই? কি দেখা যায় এই সময়? চন্দ্রটা মনে হয় এখনো ডুব যায় নাই, দেখা যায় না? পূর্ণিমার চন্দ্রটা তাকাইতে থাকলে এক জায়গার থেকে একজন দেখবে, আর এক জায়গার থেকে আর একজন দেখবে, সকলেই একসঙ্গে দেখতে পারবে। পারবে কিনা কোন? আকাশের মাঝে তারকা রাশিগুলো দেখবে ছোট ছোট মার্বলের মতো, ছোট ছোট মার্বলের মতো দেখা যাবে, তিরবির তিরবির করে। ছোট ছোট বাচ্চাগুলো যদি ওই তারকাগুলোর দিকে চাইয়া দেখে, মাকে বাবাকে বলে, আম্মা গো, এই জায়গার থেকে একটা তারা আইনা আমাকে দাও, আমি পকেটে কইরা রাখবো। কয়েকটা তারা আমাকে আইনা দাও, আমি হাতের মুঠিতে নিয়ে খেলবো। আসলে থেকে তা হাতের মুঠিতে নিয়ে খেলার মতো মাখলুক নাকি কোন? আকাশের দিকে এইবার তাকাইলে দেখা যাবে 7 ভাই বোন তারা আছে। 7 ভাই বোন তারা, কিতাবের ভাষায় কয় সপ্তর্ষিমণ্ডল। কি কয়? আর একটা দেখবেন 3টা তারা এক লাইনে আছে না নাই? 7 ভাই বোন তারার পিছনে থাকে। মনে মনে আমরা ভাবি ওই 3 জন ভাই এক পুরুষি একসঙ্গে বাড়ি করছে নাকি? কথা বল না কেন? এগুলো তারাগুলো কত ভারী, কত বড় বড়। বিজ্ঞানীরা এক একটা আকৃতি অনুধাবন করেছেন, এই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ ভারী। সুবহানাল্লাহ। সূর্যটা এই পৃথিবী থেকে কয়েক লক্ষ গুণ ভারী, কয়েক লক্ষ গুণ। এই জায়গা থেকে দেখা যায় শুধুমাত্র একটা থালির মতো, থালির মতো দেখা যায় না? নাই, জল জল করে থাকে। এই জায়গার থেকে যে প্রহরগুলো আসে, প্রহরের সঙ্গে সঙ্গে তাপগুলো আসতে থাকে। এক রাহে যদি 6 মাস পর্যন্ত বৃষ্টি না হয়, রৌদ্রের প্রহরটা যদি বারবার দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার জমিনটায় মনে হয় একটা গাছপালাও বাজবে না। ঠিক না গো? কিরকম তার তাপ! ও ভাইরা আমার, এইরকম লাখ কোটি সূর্য গিলিয়া খাইবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের মাঝে ব্ল্যাক হোল নামের একটা মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এরকম সূর্য, কোটি কোটি সূর্য গিলা খাওয়া। এবার আল্লাহর ক্ষমতাটা কিছু অনুধাবন করেন তো, কেমন সে ক্ষমতার মানে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, সমস্ত মাখলুকাতের রাজত্ব আমার মুঠিতে। সমস্ত মাখলুকাতের রাজত্ব কার মুঠিতে? আল্লাহ তাবারক ওয়া তাআলার মুঠিতে। এবার চিন্তা করি, ওইগুলো মাখলুকের মোকাবেলায় আমি মনে হয় একটা সিন্দুরা পোকের চাইতেও ছোট নাকি কম? হ্যাঁ, আমার তো কোনো হাইসিয়তই নাই। হ্যাঁ, আমার তো জায়গায় তুলনা কই আসবো? আমরা মনে মনে ভাবি পিঁপড়াগুলো ছোট ছোট,
তবু পিঁপড়া দিবকে দেখা যায়, গোনা যায় না। ও ভাইরা আমার, আকাশের তারকাগুলো গুনতে থাকেন, সারা জীবন বইরা গুনবেন, শেষ হবে না। শেষ করা যাবে কি? যাব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, সমস্ত তারকাগুলো, এটা একটা রাজ্য, ওই রাজ্যটা আমি সাজাইয়া আছি প্রথম আসমানের মাঝে। সুবহানাল্লাহ। একটা আসমান শুধু তারকা দিয়া সাজাইছি, দ্বিতীয় আসমান কিসের দ্বারা সাজানো আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন নাই। তৃতীয় আসমানটা কিসের দ্বারা সাজানো আছে তাও ঘোষণা করেন নাই। কিন্তু আয়াতুল কুরসির আয়াতের তাফসীরের ভিতরে পাওয়া যায়, এমন ভাবে উদাহরণটা দিয়েছি, একটা আসমান আর একটা আসমানের চাইতে কত ভারী, আর একটা আসমান তার আর একটা আসমানের চাইতে কত ভারী, উদাহরণ দিয়ে বোঝাইয়া দিয়েছি। এই জমিনটার মাঝে যদি একটা ছোট্ট মার্বল যদি চাইরা দেওয়া হয়, মানে মার্বল খেলানো নাই, ছোট ছোট মার্বল, ওই মার্বলের তুলনায় পৃথিবীটা কত ভারী, তুলনা করা যাবে? তুলনাই করা যাবে না। এই পৃথিবীটা একটা মার্বলের তুলনায় যত ভারী, প্রথম আসমান পৃথিবীর তুলনায় তার চাইতেও ভারী। প্রথম আসমানটা এই পৃথিবীর তুলনায় তার চাইতেও ভারী। তার মানে হইল, এই জমিনের বুকে একটা মার্বল যদি চাইরা দেওয়া হয়, মার্বলটা যেই রকম, এই প্রথম আসমানের ভিতরে এই পৃথিবীটাও তেমন। সুবহানাল্লাহ। কথাগুলো ভালো করে বুঝবেন। ও ভাইরা আমার, এই প্রথম আসমানটা যেইভাবে দুলাইয়ের মতো রয়েছে, এই প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের ভিতরে যদি ছাইরা দেওয়া হয়, ছোট্ট একটা মার্বলের মতো পড়ে থাকবে। প্রথম এবং দ্বিতীয় মিলিয়া তৃতীয় আসমানের মাঝে যদি ছাইরা দেওয়া হয়, তৃতীয় আসমানের মাঝে প্রথম এবং দ্বিতীয় আসমানটা মার্বলের মতো পড়ে থাকবে। সুবহানাল্লাহ। এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আকাশ মিলিয়া সপ্ত আকাশের মাঝে ছোট্টটা মার্বলের মতো পড়ে রয়েছে, এবং সাত আসমান এবং জমিন মিলিয়া, ও ভাইরা আমার, আল্লাহর আরশের মাঝে যে কুরসিটা রয়েছে, এই কুরসির ভিতরে যদি রাইখা দেওয়া হয়, ছোট্ট একটা মার্বলের মতো পড়ে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আসনা সুরায়াতুল কুরসি বলছে ওয়াসিআ, জায়গা পাবে, কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই কুরসির মাঝে সাত আসমান এবং জমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবারই রাজত্বের মুঠি তার হাতে রাখছে। ও ভাইরা আমার, সেই কুরসিটা আল্লাহর আরশের মাঝে ছোট্ট একটা মার্বলের মতো পড়ে আছে, তেমন একটা আরশের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। এই সাধারণ ব্যাপার নয়, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এটা কে বলেছেন? আমি বলেছি? আপনি বলেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলেছেন। সেই রকম মহাপরাক্রমশালী বাদশাহ, তার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এইরকম বা বরকতময় আল্লাহ, যিনি বরকতময়, বরকত তার নামের ভিতরে রয়েছে বরকত। তার নামের ভিতরে বরকত। যদি তার নাম নিয়ে যে কোনো কাজ করা যায় ভাই, বরকতই বরকত হবে। আর আমরা দুনিয়ায় বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা একটা কাম শুরু করবো, তাও জুলুম না? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যে কোনো ভালো কাম যখন নাকি তুমি শুরু করবা, বিসমিল্লাহর জরিয়তে শুরু করো।
পড়া শুরু করবো বিসমিল্লাহির রহমানির রহিম, চলা শুরু করবো বিসমিল্লাহির রহমানির রহিম, খানা শুরু করবো বিসমিল্লাহির রহমানির রহিম। এইরকম ভাবে যত ধরনের ভালো কাজ রয়েছে, যতগুলা কাজ শুরু করবা আল্লাহর নাম দিয়া শুরু করো। তার কারণ হইল আল্লাহ বরকতময়, তিনার নামের মাঝে রয়েছে বরকত। তিনার নামের মাঝে কি বরকত। আমরা ইনশাআল্লাহ এই আমলটা করব কি? ও ভাইয়ার আমার, চতুর্দিকে তাকাইলে আল্লাহর মাখলুকাত, চতুর্দিকে তাকাইলে আল্লাহর মাখলুকাত। এই মাখলুক গুলা এইভাবেই চিরকাল থাকবো না একদিন একদিন শেষ হবে? হ্যাঁ, আপনা আপনি শেষ হবে না কেউ করবে? আপনা আপনি শেষ হবে না কেউ শেষ করবে? কথা কয় না, আপনা আপনি শেষ হইতে পারবে না। যেই মালিক বানাইছে ওই মালিকের হুকুম ছাড়া শেষ হবে না। আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমাকে ফানা করবে। আকাশ আল্লাহ বানাইছে, আকাশটা আল্লাহ ফানা করবে। জমিনটা আল্লাহ বানাইছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফানা না করবে জমিন শেষ হবে না। আল্লাহর হুকুমে সব হবে, যখন নাকি আল্লাহ হুকুম করবে তখন শেষ হবে। এতগুলা জিনিস বানাইলো কিসের কারণে বানাইলো? কি জন্য বানাইছে? লক্ষ্য করছে এই দুনিয়ার যত মাখলুকাত, সমস্ত মাখলুকাতের সহায় সহযোগিতা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসানের জন্য দিয়েছে। সবার মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বানাইছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মালিক হয়েছে। সুবহানাল্লাহ। এক তো সব মাখলুক আল্লাহর মালিকানা আছে, অর্থাৎ সবারই মালিকানা। দ্বিতীয় নম্বর, মানুষ হইল বাকি সবার মালিক, বাকি সবার মালিক, সব মানুষের গোলাম, সব মানুষের গোলাম। সূর্য মানুষের জন্য কাজে লাগছে, চন্দ্রটা মানুষের জন্য কাজে লাগছে, বাতাসটা মানুষের জন্য কাজে লাগছে, আগুনটা মানুষের জন্য কাজে লাগছে, লাগছে না নাই গো? পানিটা মানুষের জন্য কাজে লাগছে। সকল কিছু মানুষের দ্বারা চলছে, সব মানুষের দ্বারা চলে না। আল্লাহ ক্ষমতা দিছে, বিভিন্ন ধরনের ক্ষমতা দিছে। যতখানি ক্ষমতা আল্লাহ দিছে ততখানির মাঝে মানুষ আছে, এর বাইরে মানুষ নাই। এই যে ছোট ছোট ভাইরা, ওয়াজ কিন্তু শুরু হয় নাই, কেবল আরম্ভই চলছে। এখন যদি উঠে যাও তাহলে তো এটা নষ্ট হবো, আর নষ্ট যদি হয় পাপের ভাগে তোমরা হইবে যারা চাইবে। ও ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ একটা হলো হায়া আর একটা হলো মৌ, এই দুইটার ভিতরে ভাই আগে কোনটা? হ্যাঁ, কোনটা ভাই আগে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কোনটা কষ্ট থাকে? আই রে বুঝে আসে না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আল্লাহর নাফরমানি করো, আল্লাহকে অস্বীকার করো।
অথচ তোমরা মৃত ছিলা। কোনটা আগে, মৌত না হায়াত? কথা বল না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে তোমরা মৃত ছিলা, ফাআহিয়াকুম, তোমাদেরকে আমি জীবন দিলাম, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে আমি মরণ দেব, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে আমি জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমরা তারই নিকটে ফিরে যাইবা। ও ভাইরা আমার, এই আয়াতের দ্বারা বোঝা যায় মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইবার মরণ দিয়েছে এবং দুইবার জিন্দেগি দিয়েছে। এর বাইরে কাউকে আর কোনো মরণ দেবে না, আর তৃতীয়বার আর কোনো জীবন দেবে না। কয়টা মরণ আর কয়টা জীবন? কথা বল না কেন? দুইটা মরণ, কিন্তু মরণ আগে। প্রথমে মরণ, তারপর জীবন। এই দুইটা হইল অস্থায়ী, আর একটা অস্থায়ী হইল মরণ। দুইটা মরণ অস্থায়ী, একটা জীবন অস্থায়ী, আর লাস্টের যে জীবনটা এইটাই হইল স্থায়ী। কোন সুবহানাল্লাহ! এটা হলো খেলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আমি মৌতকে সৃষ্টি করেছি। তাইলে মৌত এটা মাখলুক, মৌত এটা মাখলুক, সৃষ্টি করেছে আল্লাহ। ওয়াল হায়াত, এবং জীবনকে সৃষ্টি করেছি। দুইটা সৃষ্টি, এক নম্বর হইল মৌত, তারপর হইল জীবন। এবার কোন বিচার আচার যত হয়, আর এই আইনটা যার উপরে পাশ হয়, মুর্দার উপরে পাশ হয় না জিন্দার উপরে? মাথাটা খাটায় করে আন্দাজ করুন। হ্যাঁ, কোনটা বিচার কার উপরে হয়? ডাকাতি করছে, কি করছে ভাই? ডাকাতি করছে, মানুষ মার্ডার করছে। মানুষ মার্ডার করার পরে তারপর কেস হয়েছে, কেস যাইয়া কোর্টে 10 বছর চলছে। 10 বছর পর জজ সাহেব লিখে দিছে এই ব্যক্তিটার হইল ফাঁসি। ফাঁসি, ফাঁসির হুকুম হয়ে গেছে। অর্ডার দিছে 7 দিন বাঁচবা। কয়দিন? 1 সপ্তাহ। যা খাওয়া লাগে খাইয়ে নাও, যা দেখা লাগে দেখে নাও, যা করা লাগে কইরে নাও। 7 দিন পরে ফাঁসি হবে, ফাঁসি। এই ব্যক্তি 6 দিন বাঁচছে। 7ম দিনে মনে মনে ভাবতেছে এমনিও মরণ, অমনিও মরণ, সামনে মরণ ছাড়া আর কিছু নাই। বেশি কিছু করে নাই ভাই। দোকানে যাইয়া বিষ কিনছে। কি কিনছে? বিষ কিনে নিয়ে খাইছে। খাওয়ার পরে একটা হাড় দিয়া মইরা গেছে। কোন এবার ফাঁসি হবে কি হবে না? হ্যাঁ, কেউ না যশের কাছে পুরা লিখে দিল ফাঁসি, লিখে দেন ফাঁসি। এবার আর ফাঁসি দেওয়া হবে না। কারণটা কি? যে কারণে ফাঁসি দেবে তা হইয়া গেছে। ও বলতেছে আমি এই আইন মানবো না, এই আইনকে আমি মানবো না। মরে গেছে, আর কোনো ফাঁসি হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোরে একবার মরণ দিয়েছিলাম, জীবনও দিয়েছিলাম, আবার তোরে মরণ দিছি। এইবার আর মরণ হবে না, জীবনই জীবন হবে। বিচার করবো আমি জিন্দার উপরে, মরবি না। মাথার মগজ গলিয়া গলিয়া পড়বে, মরবি না। কথা বুঝেন না? চিন্তা করে দেখে কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে থাকবে। ওই মাথার উপরে থাকা সূর্যটার তাপে গরমে মাথার মগজ গুইলা গুইলা কান দিয়া পড়বে, নাক দিয়া পড়বে। ও ভাই রে, মরণ আসবে না, মরণ আর আসবে না। তার কারণ মরণ হয়ে গেছে। মরণকে মরণ করে দেওয়া হবে, মরণকে মরণ করে দেওয়া হবে। মৃত্যু নামের যেই মাখলুক, তাকে দুম্বার আকৃতি বানাইয়া জবাই করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে যার যার জায়গায় সেই সেই চলে যাও। মরণ নামের মরণকে দুম্বা বানাইয়া জব করলাম, আর জিন্দেগিতে মরবা না। এবার কোন বিষ্ণা মরবেন সে জায়গায় মরবেন।
ফাইসালা হয়েছে জাহান্নামের, ফাইসালা হয়েছে জান্নাতের। এবার কি করবেন? যাদের জাহান্নামের ফাইসালা হবে, বিষ খাইয়া খাইয়া কিয়ামতের দিন মরবে না কি মরণ শেষ হয়েছে। মাথার মগজু গইলা গইলা পড়লেও মরবে না, মাথার মগজু গইলা গইলা পড়লেও মরবো না ভাই। এত কঠিন ব্যাপার হাদিসের মাথায় পাওয়া যায়। গরম পানির ভিতরে, ভাই জাহান্নামের গরম পানির ভিতরে সাঁতরাইয়া সাঁতরাইয়া কিনারে চাপবে। সাঁতরায় সাঁতরায় কি করবো? কিনারায় সেইটা যাব। ওই কিনারার মাঝে একটা ফেরেশতা বসে আছে। ও ভাই, পাথর দিয়া এমন জোরে ঢেল মারবে, এই মাথাটা ফাটিয়া গলিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। এই ব্যক্তিটা এই পাথরের ঢেল খাইয়া আবার গরম পানির মাঝখানে যাইয়া পড়বে, মরণ হবে না। কঠিন তো কঠিন ব্যাপার। মনে মনে ভাবতেছি এটা বহুত দূর রয়েছে, এত দূরের কথা আমাদের চিন্তা করার দরকার না। মনে মনে ভাবছি বহুত দূর, বেশি দূর নাই রে ভাই, বেশি দূর নাই। নাকের নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে বেশি দূর না, নাকের নিঃশ্বাস বন্ধ হয়ে বেশি দূর নাই। আবার বলবে জান্নাতের মাঝে এইরকম এইরকম এত নিয়ামত রয়েছে। মনে মনে ভাবে এত দূরের কথা বাদ দিয়ে বহুত দূর পাওয়া যাবে না, নাই নগদটাই পাই না, নগদটাই পাওয়া যায় না। আর এত দূরের কথা, বেশি দূর নাই রে ভাই। মরণ কোন সময় আসবে জানা যাবে না, ঠিক না? না মরণটা আসবো না, দুনিয়ার মরণ আসবো না, কথা কয় না। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে মরণকে বিশ্বাস করে না। যিনি নাস্তিক, আল্লাহকে মানে না, প্রকৃতির উপরে বিশ্বাস করে, নিও বলে মরণ আসবে, মরণ আসবে, সেও বলে না মরণ আসবে, আল্লাহকে বিশ্বাস করে না। প্রকৃতির উপরে সে চলে। সূর্য ওবের থেকে উঠতেছে, পশ্চিমে ডুবে, এটা প্রকৃতি। গাছ জমির থেকে গাজাইয়া উঠে বড় হয়, এটা প্রকৃতি। এক শ্রেণীর মানুষ নাই এরপর নাস্তি, তার আল্লাহ বিশ্বাস। ও ভাইয়ার আমার, কিয়ামতের ময়দানে মরণ যখন হবে না, এবার কি করতে পারবো? জান্নাতীরা বলবি আমার জান্নাতটা কত দূর রয়েছে। হাদিসের পাতায় পাওয়া যায় কবরের মাঝে একটা রাত্রি সমান হবে না। যারা মুমিন, পাপ নাই যার গা, ওই ব্যক্তির কবরের জিন্দেগিটা একটা রাত্রির সমান হবে না। কেমন রাত্রি? কি রাত্রি, কিরকম ধরনের রাত্রি সমান হবে না? মিয়া বিবি এইমাত্র বিবাহ হয়েছে, ও ভাইরা আমার, বাসর করে দিয়েছে, রাত্রিটা কোন দিক দিয়ে যায় বোঝাও যায় না, ঠিক না নাই কোন? সে মনে মনে ভাবে এই রাত্রিটা যদি 1 বছরের সমান হইতো কতই না আনন্দ করতে পারতাম, ঠিক নিয়ে নয়? কতক্ষণ না খেয়ে মিশা করে নাকি রাত কোনটা যায় বোঝাই যায়। কবরের জিন্দেগিটা ততখানি। এবার সিংহায় ফুক দিব, কোনে সিংহায় ফুক দিব মানে কবর থেকে উঠো আর হাসরের প্রান্তরে চলো। হাসরের প্রান্তরে কত সময়? হাদিসের মাথায় আসছে যারা বেহেশতে যাবে রে ভাই, তাদের জন্য হাসরের প্রান্তরের সময়টা হইল মাত্র 2 রাকাত নামাজের সময়। কত সময়? 2 রাকাত নামাজের সময়। এখন ভাবা যায় যে দুনিয়াতে যে কয়দিন বাঁচতেছি, এই কয়দিনই মানে ঠেলে ঠেলে যাব। নিষ্পাপদের জন্য এই কয়েকদিন ঠেলে ঠেলে যাব। ও ভাইয়ার আমার, দুনিয়ার জিন্দেগিটা মাত্র 60 বছর। কয় বছর ভাই? যাদের 60 বছর হয়ে গেছে তাদের কাছে জিজ্ঞাসা করুন তোমার 60 বছর কেমনি পার হইল। সে বলবে এই যে কিছুদিন আগে মনে হয় গুটু গুটু খেলাইলাম 12 বছর বয়সে।
60 বছরের যারা আছে তারা তাই এই যে সেদিন 50 বছরের বালক 70 বছরের বুড়ার কাছে বলবে আমার অনেক বয়স হয়েছে, ও বলবি তোর না সেদিনকে জন্ম হইল, তোর দেখলাম সেদিন। কথা সত্যি না? এ কয়েকদিন তো সময় না, অল্প সময়, অল্প কয়েকদিনের জন্য কিসের বাহাদুরি রে ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে হায়াত মউত দুইটা মখলুক বানাইছি, দুইটাকে এই কারণেই বানাইছি, এই দুইটার দ্বারা আমি পরীক্ষা করতেছি কে ভালো আমল করবা আর কে মন্দ আমল করবা। হায়াত এবং মউতের মাঝখানে ভালো এবং মন্দ আমল রয়েছে। হায়াত এবং মউত দুইটা মাখলুকের মাঝে আমার ভালো এবং মন্দ আমলটা রয়েছে, আর এর উপরেই আমার বিচার হবে, এর বাইরে আমার আর বিচার হবে না। কথাগুলো যদি বুঝতাম খুব করে বললাম না, এর বর্ণনা করে বলি তাই না? ও ভাইরা আমার, আল্লাহ রাসূল বলে দিয়েছে দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের খেত। এই দুনিয়াটা কি ভাই? কি ভাই? আমরা তো এই দুনিয়া দেখে 1 বিঘা জমি আবাদ করলে 25 মণ 30 মণ ধান পাওয়া যায়। 25 মণ 30 মণ এজুজের সাধারণ হিসাবে হয় 25 মণ 30 মণ। আমাদের দেশে বর্তমান শালি ধান 25 মণ কইরা হবে আর 20 মণ কইরা হবে। গত বছর ইরি ধান হয়েছে 30 মণ 35 মণ বলনে, আপনাদের জায়গায় হয়েছিল না জানি না, আমাদের ওখানে তাই হয়েছে। এবারে এত ধান আল্লাহ দিছে শালি ধান 20 মণ 25 মণ কইরা হবে। কিরকম বলবো? মনে মনে ভাবতেছি এই তো হয় দুনিয়ার জমিন থেকে, এইটাই হইল আবাদ। আল্লাহ রাসূল বলে দুনিয়ার জমিনটা, দুনিয়ার জিন্দেগিটা আখিরাতের আবাদের জায়গা। আখিরাতের আবাদের জায়গা। এটা কেমন আবাদ? 1 সেকেন্ডে জান্নাত। এটা কেমন আবাদ? 1 সেকেন্ডে জান্নাত। কথা বুঝলেন না? একজনে বাগান খেত করছে, ঠিক আছে? আপনার তো বাগানই কন, বাগান করেন নাই? বাগান খেত করছে। আপনাদের এই জায়গায় বাজার কোনটা আছে জানেন? ধরেন ফকিরগঞ্জ বাজার, এই জায়গায় আবাদ করছেন। ফকিরগঞ্জ বাজারে 1 কিলো বাগানের দাম ধরেন 20 টাকা। আর এন থেকে কিছু আইগিয়ে যায়, কোন জায়গায় যাবেন? এই যে পুরার বিটা আছে, পুরার বিটা আছে না নাই? 1 কিলো বাগানের দাম হইল 200 টাকা। আপনি কোন বাজারে নেবেন? কে কে পুরা বিটা নেবেন? কে পুরা বিটা নিলে আপনি কষ্ট হবে না? কষ্ট হবে না? কষ্ট হবে না? 1 কিলো বাগান 20 টাকা, পুরার বিটায় নিলে 200 টাকা। আপনার যত কষ্ট হোক না কেন ওই বাজারে উঠাইবেন, এই বাজারে একটা বাগানও থাকবে না। কারণটা হইল ওই বাজারে বাগানের দাম বেশি। ও ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে 1 টাকা খরচ করলে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কমাস কম 10 গুণ। কমাস কম 1 টাকা খরচা করলে 10 টাকা, কমাস কম 100 টাকা খরচা করলে কমাস কম 1000 টাকা। কোরআনের আয়াতের ভিতরে উদাহরণ দিয়ে বলছে একটা দানা যদি কেউ জমিনে গাইরা দেয়, কোন থেকে 7টা গাছ হবে। কয়টা গাছ ভাই? ওই 7টা গাছের প্রতি গাছের থেকে একটা একটা বাইলের ভিতরে কমাস কম 100টা দানা ধরবে। তাইলে একটা থেকে কয়টা হইল ভাই? 700। কোরআনের আয়াত স্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন ওর চাইতে উত্তম পাবে। আর যদি প্র্যাকটিক্যাল দেখা যায়, একটা বড়র বিচুর থেকে বড়ই গাছ, একটা বড়ই ধরে নাকি কম? 700 বড়ই ধরে নাকি কম? 7000 না 7 লাখ? প্রত্যেক বছর ধরবে লাখ লাখ বড়ই, ঠিক কিনা নাই কম? একটা ভালো কাজ করলে 700-র বেশি পাওয়া যাবে। কোন জায়গায় ভাই? এই দুনিয়ায় না আখিরাতে? এখন তো বলছে এই কত দূরের কথা বলতাম না। দুনিয়ার লাভের জন্য ফকিরগঞ্জ বাজার থেকে হাইটা কাটানে পুরার বিটে কিরকম কষ্ট হয়েছে কন?
এই জায়গায় ভাই কষ্ট করা লাগবে না, খালি আপনি বলবেন আর বলবেন। তার দামটা একটু দেরি, দেরি মানে নিঃশ্বাস বাইর হয়ে একটু দেরি। কারোর জন্য 10 দিন, কারোর জন্য 20 দিন, কারোর জন্য 1 বছর, কারোর জন্য 10 বছর, কারোর জন্য 50 বছর পর, ঠিক না নাই কোন? মনে মনে ভাবতেছি এই দুনিয়ার জমিনটা শুধু দুনিয়ারই খেত না, না না, একটু আইগে যান আখিরাতের খেত। এটা কারা কিছু আমি কিছু আল্লাহ রাসূল কইছে, হ্যাঁ আল্লাহ রাসূল কইছে আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ। ওই জমিনের কি রকম দাম, ওই দেশের কি রকম দাম, ওই দেশে কত পাওয়া যাবে, একবার সুবহানাল্লাহ বললে একটা ফলদার গাছের চারা লাগবে জান্নাতের মাটিতে। সুবহানাল্লাহ, জান্নাতের মাটিতে একটা ফলদার গাছের চারা লাগবে ভাই। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলল, ও সাহাবারা, জান্নাতের মাটি অত্যন্ত সারওয়া, তোমরা জান্নাতের জমিনকে আবাদ করো। সুবহানাল্লাহ না, সাহাবারা বলল, হে আল্লাহ রাসূল, দুনিয়ায় থাইকা জান্নাতের জমিনটা কেমনি আমরা আবাদ করব? আল্লাহ রাসূল বলল, তাসবিহ পড়ো, আল্লাহর প্রশংসা করো, তাসবিহাত পড়ো, একটা একটা তাসবিহাতের বদলতে কিয়ামতের দিন জান্নাতের মাঝে পাইবা এক একটা জান্নাতের মাঝে ফলদার গাছ পাইবা। সুবহানাল্লাহ। একদিন 2 দিন খাবে না কেউ ফলদার গাছ থেকে ফল, 1-2 দিন খাবো। একটা হাদিস শুনুন, আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে জামাতে নামাজ পড়তেছে। সাহাবাদের নিয়ে কি করতেছে? মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তেছে। নামাজ শুরু হয়ে গেছে, নামাজের ভিতরে হঠাৎ করে আল্লাহ রাসূল মসজিদে নববীর ওই দেওয়ালের দিকে হাতটা বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হাতটা বাড়াইয়া দেওয়ার পর আবার ঘুষাইয়া জাগায় আনছে। নামাজ শেষ করলো, সাহাবাদেরকে বলল, ও সাহাবারা, এই নামাজের ভিতরে আমাকে 2টা বস্তু আল্লাহ তাআলা দেখাইছে। 1 নম্বর হইল আল্লাহ তাআলা আমার সামনে জান্নাতটা হাজির করে দেখাইছে। 2 নম্বর হইল আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামটা হাজির করে দেখাইছে। যখন জান্নাতটা আমার নিকটে হাজির করেছে, ওই জান্নাতের খাদ্যের দিকে আমি হাত বাড়াইয়া দিয়েছি। নিতে মন চাইল, কিন্তু আবার আমি নিলাম না। বাস্তব আল্লাহ রাসূলের কাছে, উম্মতের কাছে কারামাত, উম্মতের কাছে হলো মুজিজা, আর আল্লাহ রাসূলের কাছে কি বাস্তব। আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবারা, ওই জান্নাতের থেকে যদি আমি খাদ্য নিতাম, সারা দুনিয়ার লোক কিয়ামত পর্যন্ত খাইতো, ওই খাদ্য শেষ হইতো না। কারণটা হইল জান্নাতের খাদ্য কখনো শেষ হবে না। জান্নাতের খাদ্য শেষ হবে না। আকাশ দিয়া পাখিগুলো উড়ে যাবে জান্নাতের আকাশে। কার আকাশ? জান্নাতের আকাশ। এটা তো দুনিয়ার আকাশ, দুনিয়ার আকাশ, জান্নাতের আকাশ দিয়া পাখিগুলো উড়ে যাবে। জান্নাতি লোকগুলো মনে মনে ভাববে, এই পাখিটার মাংস জানি কতই স্বাদ লাগবে, যদি ভুনা কইরা এই পাখির মাংসটা খাইতাম তাইলে আমার তৃপ্তি হইরা যাইতো। মনে মনে কোয়াও শেষ, আর ভুনা মাংস সামনে আশাও শেষ। খাও ভাই খাও। দেখছেন জান্নাত কিরকম? ও ভাইয়ের আমার, মাংসগুলো খাবে, হাড্ডিগুলো সাবাইয়া সাবাইয়া, রসগুলো খাইয়া হাড্ডির ভুসরা গুইলা রাখবে। মাংস খাইয়া শেষ, হাড্ডির ভুসরা গুইলা রাখা শেষ, খাওয়া শেষ হয়ে গেল, পাখির মতো পাখি আমার ওরাল দিয়ে চইলা যাইবে। সুবহানাল্লাহ। জান্নাত না এত সুখের জায়গা কার জন্য ভাই? চোর ডাকাতের জন্য? হ্যাঁ, বেঈমান কাফেরের জন্য আল্লাহ রাখছে নাকি কম? ও ভাই, জান্নাতের মাঝে যেই গাছের ফল খাইবে, ওই গাছের একটা ডালের দৈর্ঘ্য, এই গাছের একটা ডালের ছায়ার দৈর্ঘ্য 500 কিলোমিটার বেগে একটা ঘোড়া দৌড়াইয়া গেলে ঘন্টায় 200 বছর বইরা দৌড়াবে।
ওই গাছের ডালের ছায়াকে শেষ করতে পারবে না। এত বড় বড় গাছ আর এত ফল ওর ভিতরে কোনদিন খতম হবে শেষ হবে? একটা একটা কমলার কোষ কইরা খাইবেন, ওই কোষের যেই স্বাদ পাইবেন একটার, তার পরবর্তী কোষটা খাইবেন তার চাইতে বেশি স্বাদ, তারপরে যে কোষটা খাইবেন তার চাইতে বেশি স্বাদ। দুনিয়ার ওই কমলার মতো লাগবে, কিন্তু দুনিয়ার কমলার স্বাদ আর জান্নাতের কমলার স্বাদের ব্যবধান এত হবে, আসমান আর জমিন যেই রকম ব্যবধান। এটা আমার জন্য আপনার জন্য আল্লাহ রাখছে। যখন নাকি আমি আপনি আল্লাহর হুকুমে চলব, যখন নাকি আমি আপনি আল্লাহর হুকুমে চলব, ও ভাইয়েরা আমার, এবার কোন দিকে যাব? বয়ান বান্দা দেওয়া হয়েছে, বেশি দূর যাওয়া যাবে না, তবু কিছু যাই না রাখি। এই যে দুনিয়াটার ভিতরে আমি যত দূর চলবো, আমি একলাই চলবো না, ওই জায়গা দিয়ে আরো কেউ চলবো। হ্যাঁ হ্যাঁ, যেই রাস্তা দিয়ে আমি যাই ওই রাস্তা দিয়ে একটা হিন্দু যায়, জৈন যায়, বৌদ্ধ যায়, যায় না নাই কো। যেই বাজারে আমি বাজার করি ওই বাজারে চোরও আছে, ডাকাতও আছে, ওই বাজারের ভিতরে বেঈমানও আছে, কাফিরও আছে, আছে না নাই কম? তার মানে আমি যে জায়গায় চলি ওই জায়গার ভিতরে আরো আছে, আছে না নাই কম? আমার জন্য আমি একা না, আমার জন্য আরো আছে, আমিও আরো কারো কাছে আছি। ভাষাগুলো একটু খুব গভীর জ্ঞান দিয়ে বুঝবেন, আমার ভাষাটা একটু কোডের মতো হবে। আমার সঙ্গে আমার মা আছে, আমার সঙ্গে আমার বাবা আছে, আমার সঙ্গে আমার ছেলে আছে, আমার সঙ্গে আমার মেয়ে আছে, আমার সঙ্গে আমার ভাই আছে, আমার সঙ্গে আমার মামু আছে, চাচা আছে, আমার সঙ্গে আমার দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আছে না নাই গো? আমার সঙ্গে পড়োশী আছে, আমার সঙ্গে বেঈমান আছে, কাফির আছে, নাই? ও ভাইয়েরা আমার, সকলে আমার সঙ্গে চলে, আমিও সকলের সঙ্গেই চলি, কিন্তু একজনের আর একজনের উপরে দায়িত্ব আছে, আছে না? একজনের আর একজনের উপরে দায়িত্ব আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি। হাদিস আছে না ভাই? হাদিস আছে। কুল্লুকুম রাইন, প্রত্যেকজন তোমরা জিম্মাদার, কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, আর প্রত্যেকজনকে যার যার জিম্মাদারের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবে। বুখারীর হাদিসের ভিতরে একদম স্পষ্টভাবে আসছে, ইমাম সাহেব তিনি একজন রাইন, অর্থাৎ মুক্তাদির উপরে তার কি আছে? জিম্মাদারি আছে। বাবা মা ইনারাও জিম্মাদার কার উপরে? সন্তানের উপরে, ঠিক কিনা কোন? ও ভাইরা আমার, যিনি চাকর ইনিও জিম্মাদার, যিনি রাখর ইনিও জিম্মাদার। বুঝেন নাই? চাকর ইনিও জিম্মাদার। কিসের জিম্মাদার? মালিকের কামের জিম্মাদার। রাখর ছাগল রাখে, ভেড়া রাখে, উট রাখে, গরু রাখে, সবারই জিম্মাদার। যিনি মজদুরি কইরা খায়, কামলা দেয়, ইনিও জিম্মাদার। মালিকের কাম যদি কম করো তাইলে তোমার উপরে সওয়াল হবে। খামারের কাম করে উনিও জিম্মাদার, যেই জায়গায় কাম করে তার ক্ষেতের পড়োশী আছে, আছে না নাই কোন? যদি এক হাত মাটি তুমি যদি বড়াইয়া নাও, নাঙ্গল দিয়ে যদি ঠেই নাও, তুমি নাও, জিজ্ঞাসা তোমারে করা হবে। বুখারীতে কয়েকটা উদাহরণ দিয়া বুঝাইয়া দিছে যে প্রত্যেকজনই জিম্মাদার, প্রত্যেকজনই জিম্মাদার। এর দ্বারা বোঝা যায় প্রত্যেকজনের উপরে আর একজনের হক আছে, হক আছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে আপনার কাছে আমার কাছে হকদার? প্রশ্নটা শোনা, আমার আপনার কাছে সর্বপ্রথম হকদার কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, প্রথম হকদার হইলাম আমি স্বয়ং আল্লাহ। আমি স্বয়ং আল্লাহ তোমার কাছে প্রথম হকদার। কি হকদার? আল্লাহর বান্দার কাছে হক আছে। বান্দা যদি জিন্দেগি তো আল্লাহর নাম না নেয়, আল্লাহর কোন জায়গায় ক্ষতি হবে? হবে ক্ষতি?
প্রশংসা করব না, আল্লাহর প্রশংসা করার অভাব নাই। মাখলুক দুনিয়ার যত আছে সবাই আল্লাহর প্রশংসা করে না নাই কোন? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার এই জমিনে যা আছে আর আকাশে যা আছে আর তার মাঝখানে যা আছে সবাই আল্লাহর তাসবিহ করে কোন সুবহানাল্লাহ। আমি আপনি তাসবিহ না করলে, আমি আপনি আল্লাহর প্রশংসা না করলে আল্লাহর কোনো জায়গায় ক্ষতি হবে না। আর যদি আমি দুশ্মনী করি, দুশ্মনী আল্লাহকে মানি না, আল্লাহর শক্তিকে মানি না, আল্লাহ সব পাওয়ারের মালিক আমি মানি না, না মানলে আল্লাহর কোনো ক্ষতি হবে। ক্ষতি কার? কার ক্ষতি? নিজেরই ক্ষতি।